সো আমরা এখন সেকেন্ড মেথডটা দেখি। ফার্স্ট মেথডটা ছিল সাম অফ ওয়েটস মেথড। সেকেন্ড মেথডটা হচ্ছে গিয়ে যে আমাদের যদি হোল নাম্বার থাকে আমরা রিপিটেড ডিভিশন করব 2 দিয়ে, আর যদি ফ্র্যাকশন থাকে ফ্র্যাকশন পার্টগুলো আমরা রিপিটেড মাল্টিপ্লিকেশন করব 2 দিয়ে। সো এইটার মানেটা কি বলতেছে এটা একটু দেখার চেষ্টা করি। সো লেটস ক্লিন দিস আউট ফার্স্ট। আচ্ছা, সো আমরা আগে একটা কাজ করি। আমাদের যেই এখন বলতেছে যে 43 বেস 10 এ দেওয়া এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট বের করতে। সো আমাদের যে আগের মেথডটা আগের ট্রাই করি যে অ্যাগেইন আমরা যদি সাম অফ ওয়েটস মেথড ইউজ করতাম, এই যে নাম্বারস গুলো would have been out of the question since এগুলো 43 চেয়ে সবাই। সো এখন আমি দেখি যে আমার কি কি নাম্বার এই সাইড থেকে অ্যাড করা উচিত। সো আমি দেখতেছি আমি যদি 32 অলরেডি নিয়ে ফেলি, 32 এর সাথে আমার 43 এর ডিফারেন্স কত? আমার ডিফারেন্স হচ্ছে গিয়ে 11। সো এখন আই হ্যাভ টু সামহাউ মেক 11। 11 বানানোর জন্য আমার কি করা লাগে? আমি যদি একটু খেয়াল করি যে 10 প্লাস যদি 1 করতে পারি তাহলে কিন্তু আমার 11 হয়। সো 10 কিভাবে করতে পারি? আমি একটা 8 নিতে পারি আর 2 নিতে পারি, আমার 10 হবে। আর একটু যদি 1 নেই আমার 11 হয়ে যাবে। সো আগের মতো যদি আমি বিটস রাখি, আমার কোন বিটস গুলো অন হওয়া উচিত? এই 32, 8, 2 and 1। আর এগুলো হচ্ছে গিয়ে আমার 0 থাকবে। সো এখন এটা হচ্ছে কি আমার সাম অফ ওয়েটস মেথড ছিল। সো এখন আমাদের এই যে নতুন মেথডটা which we are about to learn সেটা দেখি কিভাবে ওয়ার্কস, যেটার নাম হচ্ছে গিয়ে রিপিটেড ডিভিশন বাই 2। সো এইদিকে বলতেছে আমার যে ডেসিমাল নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আমার রিপিটেডলি 2 দিয়ে ডিভাইড করা লাগবে। সো কিভাবে দেখি। সো 43 কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি কত আসে? Well, the answer is 21. However, আমার কিন্তু একটা রিমাইন্ডার থাকে যেটা হচ্ছে কি 1। সো আবার 21 কে আমি 2 দিয়ে ডিভাইড করি। সো হোয়াট উড আই গেট? 10। বাট আমার কিন্তু আবারও একটা রিমাইন্ডার থাকবে। সো 10 কে আবার 2 দিয়ে ডিভাইড করি, you would get a 5। বাট এখন থ্যাঙ্কফুলি নো রিমাইন্ডার, আমি হচ্ছে গিয়ে 0 দিলাম। 5 কে 2 দিয়ে ডিভাইড করি, আমার হচ্ছে গিয়ে 2 থাকবে, বাট একটা রিমাইন্ডার আসবে আবার। সো এখন 2 কে 2 দিয়ে ডিভাইড করি, আমার 1 আসবে, বাট নো রিমাইন্ডার। সো 1 কে 2 দিয়ে ডিভাইড করি, ওয়েল 1 কে তো 2 দিয়ে ডিভাইড করার কিছু নাই। সো আমি এদিকে মানে কিছু আসবে না, এদিকে আমি 0 লিখলাম, আমার জাস্ট রিমাইন্ডার 1 থাকবে। সো এই যে রিমাইন্ডার্স গুলা এগুলা ইজ নাও গোয়িং টু হেল্প আস ফর্ম দিস বাইনারি নাম্বার। সো এদিকে আমি একটা জিনিস বলি যে আমার লেফটমোস্ট যেই বিটটা থাকে সেটাকে আমরা বলি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ইন শর্ট এমএসবি। সো আমি লিখে দিই মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর রাইট মোস্ট যে বিটটা থাকে সেটার নাম হচ্ছে গিয়ে এলএসবি, which stands for লিস্ট সিগনিফিক্যান্ট বিট। সো এখন আমি একটু নোটিস করি যে এটা আমি জানি এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার ছিল। সো এই রিমাইন্ডার দিয়ে এই যে এগুলো হচ্ছে কি আমার কিন্তু রিমাইন্ডার ছিল। এই রিমাইন্ডার গুলোর ওরিয়েন্টেশন গুলো যদি আমি এইভাবে আনতে চাই, হাউ উড আই হ্যাভ টু ওরিয়েন্ট দিস? সো আমি দেখতেছি যে অ্যাকচুয়ালি রিমাইন্ডার অনুযায়ী আমার এদিকের প্যাটার্নটা যদি নোটিস করি দ্যাট ইটস যে এদিকে হচ্ছে গিয়ে 1 0 1 0 1 1। সিমিলারলি এদিকে এইভাবে আসতেছে 1 0 0 1 1। তার মানে আমার ইন দ্য কেস অফ রিমাইন্ডার্স এইটা হচ্ছে গিয়ে আমার এমএসবি আর এইটা হচ্ছে গিয়ে এলএসবি। সো একটা নাম্বার এমএসবি উইল অলওয়েজ বি দ্য leftmost bit আর এলএসবি will always be the rightmost bit। ঠিক আছে? So for consistency's sake let's write bit here as well.
সো এটা এখন ওরিয়েন্টেশন কিভাবে আমরা করব, অবভিয়াসলি আমি তো বলেই দিলাম যে এটা আমার লেফট মোস্ট, সো এই 1টা এদিকে যাবে, এই 0 এদিকে আসবে, এই 1 এদিকে আসবে, এই 0 এদিকে আসবে, এই 1 এদিকে আসবে, এই 1 এদিকে আসবে, and that is how you get this number here. So এইভাবে, by using repeated division by 2, we can also calculate the decimal equivalent, the binary equivalent of a decimal number. But I would not recommend this, as if you have larger numbers, it would take quite a while for you to figure out the answer. So এই ক্ষেত্রে আমাদের যখন নাকি হোল নাম্বার থাকবে, I recommend that you try out the sum of weights method instead. আর এটা আমার ছিল যে repeated division by 2 method. But আমার যখন কি ফ্র্যাকশন ছিল, ফ্র্যাকশনে কিন্তু আমার এই সাম অফ ওয়েটস মেথড ডিড নট সিম টু বি ইনটুইটিভ। সো ফ্র্যাকশনের জন্য আমরা দেখি এদিকে আমাদের বলতেছে রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 মেথড। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো সাপোজ আমার একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে 0.3125, এটা হচ্ছে গিয়ে বেস 10 এ দাও, আই হ্যাভ টু কনভার্ট দিস বেস 2। সো রিপিটেড মাল্টিপ্লিকেশন অনুযায়ী আমি এই যে ফ্র্যাকশন ডেসিমাল পয়েন্টের যে পরের জিনিসগুলা, সেই জিনিসগুলো আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে থাকবো। কিভাবে? যেটা আমি ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করি and I would get 0.625। তারপর এই যে জাস্ট 0.625, এই 0.625টা আমি এদিকে নিয়ে আসবো। বেসিক্যালি আমার ডেসিমাল পয়েন্টের পরের যেই ভ্যালুটা আর ডেসিমাল পয়েন্টের আগের যেই ভ্যালুটা সেটা আমি এদিকে লিখব। So again 0.625 কে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি and I would get 125. So ডেসিমাল পয়েন্টের আগের ভ্যালুটা আমি এদিকে লিখব। আবার 0.25টা এদিকে নিয়ে আসি, 0.25 into 2 I would get 0.5. So 0টা এদিকে লিখব, আবার 0.5টা হচ্ছে এদিকে নিয়ে আসবো, 0.5 into 2 and finally এই যে 1.0। এখন আর 1 তো অবভিয়াসলি এদিকে লিখবো। এখন যে এদিকে আসলাম, আমার কিন্তু এদিকে যদি আমি এই যে 0.00 লিখি ইন্টু 2 লিখি, এটা কিন্তু আমার সবসময় 0 দিতে থাকবে। আমি এদিকে একটা 0 দিতে পারি। So let's just write this in different color. So এই যে যেটা বলতেছিলাম যে আমি যদি আবার 0.0 টা এদিকে আনি, এটা একটু 2 করি, I'll get 0.0, এদিকে 0 আসবে। এটা যদি আবার আমি 0 হচ্ছে গিয়ে এদিকে 0.0 into 2, এভাবে কিন্তু this will keep repeating. So এই ব্রাউন পার্টটা কি কারণে পয়েন্টলেস, লেটস টেক আ লুক। বাট তার আগে বলি যে এখন আমার রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 তে আমার উপরের যে জিনিসটা, সো এই যে আমি এই জিনিসগুলো যে বারবার এদিকে নিয়ে আসলাম, ক্যারি করে নিয়ে আসলাম, এগুলাকে বলা হয় ক্যারি। আর আগে আমার প্রিভিয়াসলি দিস ওয়াজ হোয়াট, রিমাইন্ডার। সো রিমাইন্ডারের ক্ষেত্রে আমার সবচেয়ে উপরের বিটটা এলএসবি ছিল, সবচেয়ে নিচের বিটটা এমএসবি ছিল। কিন্তু ক্যারির ক্ষেত্রে আমার সবচেয়ে উপরের বিটটা এখন স্টেপ এমএসবি, রিমাইন্ডারের ক্ষেত্রে সবচেয়ে নিচেরটা কিন্তু এমএসবি ছিল। সো তার মানে এদিকে আমার সবচেয়ে নিচেরটা হবে হোয়াট, এলএসবি, রাইট? So in other words, okay, so looks like I did a small mistake here in that আমি এদিকে এই জায়গাটা আমি 1 ক্যারি অ্যারো দিলাম এদিকে, বাট আমি লিখলাম ভুলে 0। So obviously this should be what, 1, right? So যা বলতেছিলাম, সো আমি এখন এটা একটু অ্যারেঞ্জ করি এইভাবে যে অবভিয়াসলি এটা যেহেতু ডেসিমাল পয়েন্টের পর, আমি একটা 0 পয়েন্ট দিই, তারপরে এই যে জিনিসটা, এই জিনিসটা আমি জাস্ট এদিকে লিখে নিয়ে আসি যে 0 পয়েন্ট, সরি এদিকে 0 1 0 1 0 0। এখন এদিকে যদি আমি আরো
1000টা জিরো দেই, do these zeros make any difference to this number whatsoever? যে আমি এদিকে যদি একটা নাম্বার লিখি 1.5 আর আরেকটা নাম্বার লিখি, একটা ডেসিমাল নাম্বার কত বলতেছি 1.500000000000, এই extra digits গুলো, do they add any significance or make any changes to the number here? The answer is no. So এগুলা কিন্তু দেওয়ার কোনো দরকার নাই। সো এই কারণেই আমাদের যখন নাকি এদিকে কনভার্জ হয়ে গেল, তখন এটার পর আমার আর কিছু করার দরকার নাই, ইটস পয়েন্টলেস। সো দ্য অফিসিয়াল অ্যান্সার শুড বি, এদিকের যে আমার এই কয়টা বিট ছিল এগুলোই আমি ঠিক মতো অ্যারেঞ্জ করব, which would be 0 1. সো এদিকের কিন্তু খেয়াল রাখা লাগবে যে এটা এদিক থেকে 0 আসতেছে, এদিক থেকে 1 আসতেছে, এদিক থেকে 0 আসতেছে এন্ড এদিক থেকে 1 আসতেছে। এন্ড আমার যেহেতু এগুলো ফ্র্যাকশনাল বিটস ছিল, সো তার মানে আমার 0 পয়েন্ট, তারপরে এই যে এই ভ্যালুটা এদিকে বসবে 0 1 0 1, and this would be the binary equivalent of this number here. So আমি যদি একটু খেয়াল করি এগুলোর মধ্যে ডিফারেন্স, যে ইন দ্য কেস অফ ইন্টিজার অ্যান্ড ফ্র্যাকশন আমার যখন নাকি রিপিটেড ডিভিশন ছিল তখন আমার কিন্তু রিমাইন্ডার্স অ্যাকুমুলেটেড হচ্ছিল, অ্যান্ড আমি হচ্ছে গিয়ে এলএসবি টু এমএসবি অবটেইন করতেছিলাম। যে আমি যদি আগে যাই, যে এদিকে কিন্তু এদিকে আমি এলএসবি টু এমএসবি অবটেইন করতেছিলাম, ওয়ারাইজ ফ্র্যাকশনের ক্ষেত্রে আমার কিন্তু এমএসবি টু এলএসবি আমি অবটেইন করতেছিলাম, যে এমএসবি টু এলএসবি। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে আমার ইন্টিজার্স হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটেড হচ্ছিল, আমার হচ্ছে গিয়ে এই যে এদিকে, ওয়ারাইজ আগে আমার এদিকে কিন্তু রিমাইন্ডার্স অ্যাকুমুলেটেড হচ্ছিল, অ্যান্ড অবভিয়াসলি এদিকে আমি রিপিটেড ডিভিশন বাই 2 করতেছি, এদিকে আমি রিপিটেড মাল্টিপ্লিকেশন বাই 2 করতেছি।